ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্রতীক ওয়ার্ল্ড। সকলকে জানাই শুভ সকাল। সকালের দিন মঙ্গলময় হোক, ভগবানের কাছে প্রে করি আমাদের দিনটা মঙ্গলময় হোক। তো কালকে তো অনেক রাতে ঘুমিয়েছি, অ্যাপ্রক্স 1:45। তো যাই হোক, ঘুম থেকে আজকে একটু লেটেই ওঠা হয়েছে, 9টা নাগাদ। আর মেন কথা 9টা নাগাদ ওঠার আরও একটা রিজন হচ্ছে, গপু তো আমার কাছে নেই, গপু বাপিদের বাড়িতে রয়েছে। তো 9টার সময় উঠলাম, না 9টায় উঠিনি, সরি 8:30টায় উঠেছে। উঠে মাথায় এক গাদা চপচপ করে তেল দিয়েছি। আজকে বাড়িঘর ডিপ ক্লিন করতে হবে, কেন কি একটা না ফ্লোর থেকে তেল তেলে ভাব থাকে, ওগুলোকে পুরো ক্লিন করতে হবে। আজকে আবার মুভি দেখতে যাব, তো মুভি দেখতে যাব, আর তার জন্য এখন তাড়াতাড়ি করে একটু লাঞ্চ বানাবো। লাঞ্চ প্রিপেয়ার করে নিয়ে খাওয়া দাওয়া করে বেরোবো। তো চলো ব্রেকফাস্টটা রেডি করে নিই। ব্রেকফাস্ট আজকে একটু ডালিয়া বানাবো ভাবছি। তো চলো বানিয়ে নিই, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। স্টে টিউন, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো সব রকম সবজি দিয়ে একটা বড় করে ডালিয়া বানিয়ে নিচ্ছিলাম, কেন কি আগের দিন রিচ খেয়ে তারপরের দিন কি একটু হালকা পাতলা কিছু খেতে বেশ ভালোই লাগে। তো আমি এখানে গাজর, আলু, মটরশুঁটি এই সব দিয়েই মুগের ডাল আর ডালিয়া বানিয়ে নিয়েছিলাম। তো চলুন বানিয়ে নিই ব্রেকফাস্টটাকে, কেন কি আবার বেরোবো দুপুরবেলা। তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করলে তবেই লাঞ্চটা তাড়াতাড়ি করতে পারবো, নাহলে কিন্তু পেটটা ভরা ভরা থাকে, ভালো লাগে না খেতে। তো আমার ডালিয়াটা এখনই আমি চাপিয়ে দেবো। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। ডালিয়া বানানো হয়ে গেছে, একেবারে ভোগের খিচুড়ির মতন। সবাইকে দিয়ে দিয়েছি খেতে। তো চলুন খেয়ে নিই। শোনাই ওর আবার একটু ঠান্ডা গরমের সমস্যা হচ্ছে, ওখানে এত ঠান্ডা আর এখানে এত গরম, পাকা চালাতে হচ্ছে। আর বাবা খাচ্ছে, আবার ফোনও দেখছে, আর মনি রান্না করে। অমনি এসো, ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো খেয়ে নিই। হ্যাঁ তুমি এসো। তো সকালবেলা সবাই মিলে একসাথে ব্রেকফাস্টটা করে নিলাম, কেন কি আবার তো বেরোতে হবে। আজকে ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি করে নিয়েছি, কেন কি লাঞ্চটাও তাড়াতাড়ি করতে হবে। তো সবাই মিলে একসাথেই খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আর ডালিয়া তো এমনিই আমি খুব ভালোবাসি খেতে। তো চলুন খেয়ে নিই, তারপর রেডি শেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ঘড়ি কাটা বেজে 11:30-র বেশি বেজে গেছে, মানে 11:15 মতো। স্নান হয়ে গেছে, এখন লাঞ্চ করে নেবো, কেন কি বললামই যে মুভি দেখতে যাবো। তো চলুন লাঞ্চটা করে নিই। তো লাঞ্চে আছে এই যে ফুলকপি, আলু রসা, আর ওই যে কালকের চিলি চিকেনটা। তো এটা খেয়ে নিই চলুন। তো রেডি হয়ে গেছি মুভি দেখতে যাওয়ার জন্য। তো চলুন যাওয়া যাক, সবাই যাচ্ছি আজকে খাদান দেখতে। আমার হাজব্যান্ড আবার দেবের ভক্ত। হ্যাঁ অবভিয়াসলি, আমি অত শাশুড়ি মায়ের কথা বল। এই যে মনিও যাচ্ছে, তাকাও। এখনো জিন্সের জায়গাটা গায়ে দিনই, দেবো গাড়িতে বসে। তো চলো যাওয়া যাক। আমি এখন চুলও শুকাইনি, এত তাড়াহুড়ো করেছি। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মুভি দেখার উদ্দেশ্যে। আর স্নান করে লাঞ্চ তো করেই নিয়েছি, তবুও আমার চুলটা এখনও শুকায়নি, ভেজাই ছিল। তারপরও চলে গেলাম, আর রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনাদেরকে একটু বাইরের দৃশ্যগুলো দেখাচ্ছিলাম। আর আমাদের যেহেতু সরস্বতী পুজো শুরুর মুখে, তো চারপাশটা প্রচণ্ড সেজে উঠেছে, বেশ সুন্দর লাগছে। আর এটা হচ্ছে একটা ব্রিজ, আমাদের মগরা থেকে কলকাতা যাওয়ার ডাইরেক্ট হাইওয়ে, ভীষণ ভালো। এখান থেকে যেতে তো আমার খুব ভালো লাগে। তো চলুন যাই। এসছি আমরা এখানে মুভি দেখতে। কত সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখুন। এখান থেকে একটা একটা করে ফুল নিয়ে গেলে পুজো দেওয়া হয়ে যাবে। তো কেপিএস মলে অ্যাকচুয়ালি আসা হচ্ছে এই ফার্স্ট টাইম, কেন কি আমরা তো এমনি এখানে থাকি না, আসামে থাকি। তবে এই কেপিএস মলটা যখন মিলন সিনেমা হল ছিল, তখন অনেকবার আমি মুভি দেখেছি, অসংখ্যবার। তো গুণে বলতে পারবো না কতবার দেখেছি। আর এই ফার্স্ট টাইম এলাম। চলো চলে এসছি মুভি দেখতে। তো হলের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, খুব সুন্দর। আর এখন সব কিছুই তো আপডেটেড, তো সিনেমা হলও আপডেটেড হয়ে গেছে, আগে তো এমন ছিল না। যাই হোক, এখন যেহেতু মাল্টিপ্লেক্স, আর এখানে হাফ টাইমে এসে আমিও একটু ঢং করে নিচ্ছিলাম ওয়াশরুমে এসে। তো দেখতে থাকুন ভিডিওটা। সরস্বতী পুজো মানেই কিন্তু মগরা সরস্বতী পুজো ভীষণই ফেমাস। তো বাড়ি আসার পথে দেখুন কত জ্যাম লেগে গেছে, এখন ভীষণ রাশ চলছে চতুর্দিকটাই, কেন কি এমনিতেই নো এন্ট্রি করতে পারে। এটা হচ্ছে জাগরণী সংঘ কিংবা বন্ধুমহল ক্লাবের একটা পুজো। বাড়িতে এসে একটু কড়া করে চা করে নিলাম, কেন কি ওই যে বাইরে যতই ঘুরি একটু চা সন্ধ্যাবেলা একটু লাগে খেতে। যাই হোক, সন্ধ্যা এখনও হয়নি পুরোপুরি, তো চা বানিয়ে নিচ্ছিলাম।
আর আসার পথে আমরা এই কেকগুলো স্লাইস কেকগুলোকেও নিয়ে এসেছিলাম। তো সবাই মিলে এটাই খেয়ে নিচ্ছিলাম। এখানে আমি, মনি, সোনাই রয়েছে, আর বাবা ছিল না বাড়িতে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর ফার্স্ট ডে, আর এটা হচ্ছে আমার ফার্স্ট ডে লুক, যেহেতু সরস্বতী পুজো বলে কথা। আর আমি একটা গ্রিন কালারের শাড়ি ওয়্যার করে নিয়েছিলাম। আর শুধু আমরা দুজনে বেরোচ্ছি না, সাথে আমার সোনার বেস্ট ফ্রেন্ডও যাচ্ছে, শুভদা, আর ওর ওয়াইফ আছে, মানে আমাদের বনু জয়িতা। তো চলুন ঘুরে আসি আর আপনাদেরকে আমাদের সরস্বতী পুজোও দেখিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের প্রথম প্যান্ডেল দেখা, মানে এবছর সরস্বতী পুজোর প্রথম প্যান্ডেল দেখা। ভীষণ সুন্দর করেছিল প্যান্ডেলটা। এইখানকার প্যান্ডেলটা প্রত্যেকবারই খুব সুন্দর করে। আর আমরা বেরিয়ে গেছিলাম সবাই মিলে দেখতে। কেন জানি না, আমার মনে হয় যে কোনো জিনিসই একটু যদি জায়গা পায় তাহলে পরে কিন্তু সেটার ফাইনাল রেজাল্টটা খুব ভালো আসে। ঠিক সেরকমই প্যান্ডেলটার ক্ষেত্রেও হয়েছে। প্যান্ডেলটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর সোনাই কিন্তু এখানের পুরোনো বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, ও তাদের সাথে বেশ পরিচয় করছে, পরিচয় তো না, আলাপ করছে, বেশ ভালো লাগছিল ওর। আর আমরা এখানে আমাদের কর্ম করছিলাম, মানে আমি আর জয়িতা ভিডিওস নিচ্ছিলাম, ফটোজ নিচ্ছিলাম। আর প্যান্ডেলটার ভেতরটা দেখুন কতটা সুন্দর, তাই না? এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে। আর আরও একটা প্যান্ডেল আছে, যে প্যান্ডেলের মায়ের মুখটা আমার খুব ভালো লেগেছে। সেটা আপনাদের সাথে আমি পরের ভিডিওতে শো করবো, কারণ কি ওটা আমি সেকেন্ড ডেতে গেছিলাম। ফার্স্ট ডে তো ওই প্যান্ডেলটায় আমার আর যাওয়া হয়নি। প্যান্ডেলটার কাজটা এত সুন্দর, আর খুব সুন্দর। ভেতরে একটা সুদিং মিউজিক বাজছিল, যেটা খুব কানকে আরাম দিচ্ছিল, মানে লাউড কোনো মিউজিক ছিল না, খুবই ভালো লাগছিল। আর এটা হচ্ছে এই প্যান্ডেলের মায়ের মুখ, খুবই সুন্দর লাগছে, হাঁসের ওপরে মা বসে রয়েছে। আর এখানে আমি আর জয়িতা ভিডিওস, ফটোজ এগুলো নিচ্ছিলাম। তারপর চলুন এবার আপনাদেরকে আমি মগরার লাইটিংগুলো দেখিয়ে দিই। পুরো দেখে মনে হচ্ছে না দুর্গাপুজো। আমাদের মগরায় কিন্তু সরস্বতী পুজোটা দুর্গাপুজোর থেকে কোনো অংশে কম যায় না। তবে দুর্গাপুজো, তার সাথে আলাদা ইমোশন থাকে জড়িয়ে। তবে সরস্বতী পুজোটা আমাদের মগরা যেহেতু ফেমাস, আমরা সত্যি কথা বলতে দুর্গাপুজোর থেকেও বেশি এনজয় কিন্তু সরস্বতী পুজোতে করে থাকি। ভীষণ মজা হয়। আর এত সুন্দর আলো, নিজের এত ছবি উঠছিল, সুন্দর সুন্দর, ভালো লাগছিল। আর এটা হচ্ছে অগ্রগামী সংঘের একটা প্যান্ডেল। এটা কিন্তু পশ্চিম শেখপাড়ার ওদিকে আছে। ভীষণ সুন্দর, দেখুন কত সুন্দর প্যান্ডেলের ভেতরটা। এই প্যান্ডেলটাতেও কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি উঠিয়েছি আমরা। আস্তে আস্তে তো আপনারা দেখতে পেয়েও গেছেন, কেন কি ভিডিও তো আমি পরে আপলোড করছি, কারণ চতুর্দিকে এত জোরে জোরে বক্স বাজছিল, আমি ভয়েস ওভারও দিতে পারিনি। সেই কারণে আমাকে সব ভিডিও। এখন বন্ধুরা এদের সাথে আমরা এসছি, কিন্তু আমাদেরকে ছবি টবি তুলে দিচ্ছে না, নিজেরাই ছবি তোলায় ব্যস্ত। আমরা কাদের সাথে এসছি? কারোর সাথে আসিনি, আমরা একা একা এসছি। এই যে আমি তোমাকে ধরে রেখেছি এখানে। ওইখানে কি তুমি কি আবার আমাকে এআই দিয়ে পাশে বসাবে নাকি? বর তো ওখানে ছবি তোলায় ব্যস্ত, তাই আমি এখানে একটু ঢং করে নিচ্ছিলাম নিজেই। আর আমার তো সাজলে গুজলেই হোক বা যাই হোক, আমি একটুখানি সেলফ অবসেসড, সত্যি কথা বলতে। আর এখানে চলে এসেছি আরও একটা প্যান্ডেল। এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল, আর বেশ মজা করেছি। আজকে প্রথম দিন ছিল, প্রথম দিনটা খুব ভালোই কাটলো। বেশি রাত করিনি, আজকে প্রথম দিন ছিল, তাড়াতাড়ি চলে এসেছি। লেট হবে কালকে থেকে, কেন কি কালকে যাব ফ্যামিলির সবাইকে নিয়ে ঠাকুর দেখতে। আর এটা শুভদা হচ্ছে আমার সোনার জিগরি দোস্ত, সব থেকে ছোটবেলাকার বন্ধু। মানে আমি যে কত কথা শুনেছিলাম শুভদা সম্পর্কে বিয়ের আগে থেকেই, তারপর তো বিয়ের আগে থেকেই আমার শুভদার সাথে পরিচয়, দাদা আমাকে বোন বলে ডাকে। তো তারপর আমরা চলে গেছিলাম একটু কল্যাণীতে, সবাই মিলেই ঘুরতে চলে গেছিলাম। আর এই জয়িতার হচ্ছে শুভদার ওয়াইফ, ওর সাথে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তবে ও আমার থেকে ছোট বলে ওকে আমি বনু বলেই ডাকি। আর এটা হচ্ছে কল্যাণী ব্রিজ, যারা চেনেন, যারা চেনেন না আমি বলে দিলাম। আর এই যে সোনাইকে দেখছিলাম। তারপর চলে গেছিলাম এই দোকানটাতে একটু খাবার খেতে। এই দোকানটাতে কিন্তু চিকেনের প্রিপারেশনগুলো খুবই টেস্টি আর খুবই ভালো লাগে খেতে। আর তারপর আমরা এখানে নিয়ে নিয়েছিলাম পাস্তা। আর এই পাস্তাটা কিন্তু অনেকটা পরিমাণে দেয়, যেটা একা আমি খেতে পারতাম না বা সোনাও খেতে পারতো না। তো আমরা দুজনে মিলে শেয়ার করছি, সবাই শেয়ার করেই খায়। আর এত ভিড়, এই দোকানটা ভীষণ সেল হয়, বিকজ খেতে ভালো। আর এখানে একটা চিকেন ফ্রাই নিয়ে নিয়েছিলাম, এটাও খেতে খুব টেস্টি হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল, মানে আমার শ্বশুরবাড়ির পাড়ার প্যান্ডেল। আর এই প্যান্ডেলটাতে কিন্তু খুব সুন্দর ছবি উঠছিলাম। তো চলুন ভেতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, কীরকম হয়েছে আমাদের পাড়ার প্যান্ডেলটা। অবশ্যই কিন্তু কমেন্টে সবাই জানাবেন। পাড়ার প্যান্ডেলটা দেখেই তো বাড়িতে ঢুকে গেছি। আর আজকের প্রথম দিনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো ভুল বা কোনো ত্রুটি করে থাকি তার জন্য তো মাফ করে দেবেন, কেন কি আপনারা তো আমার ফ্যামিলি।
আর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে না? আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর যারা আমার প্রোফাইলে নতুন, ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন, সকলকে রিকোয়েস্ট করবো একটু ফেসবুক প্রোফাইলটা, পেজটাকে একটু ফলো করে দেবেন। আর যারা আমার ইউটিউব থেকে ভিডিও দেখছেন, সকলকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর প্রথম নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আজকের মতন সকলকে এখানেই বিদায় জানাচ্ছি। শুভরাত্রি, গুড নাইট, টাটা।